জয়পাড়া বাজার যখন একেবারে খালি ঠিক তখনই আমরা হালিম খাইতে চলে আসি জয়পাড়া এবং এসে দেখি হালিম আছে। তারপরে বললাম যে আমাদেরকে দুইটা দেন। সালামু আলাইকুম এভরিওয়ান, কে অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো রাত প্রায় হচ্ছে 11টা 11:30 মতো বাজে আর আমি আর দীপু ভাই জয়পাড়া আসছি দেখি কিছু খাওয়ার জন্য পাই কিনা। তারপরে এসে দেখি এখানে হালিম এখনো আছে। আর এমনিতেও হালিম হচ্ছে আমার পছন্দের একটা খাবার, আর হালিম যত জাল হবে তত ঘন হবে। তো এত রাত হচ্ছে সারা মানে সন্ধ্যা থেকে এতক্ষণ ধরে জালই হইতেছে এখনো এবং জাল দেওয়াই আছে এখনো কিন্তু চুলায় আগুন। তারপরে হচ্ছে এখানে এসে দেখলাম যে হালিমটা প্রচুর পরিমাণ ঘন হয়ে আছে, মানে ঘন হালিম খাইতে যে মজা ভাই আপনারা না খাইলে বুঝতে পারবেন না। তো তারপরে এখান থেকে আমরা দুইটা হালিম চাইলাম, এই যে দুইটা হালিম আর কি বাড়তেছে। আর এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে অনেক আগে থেকে হালিম খাই, ভাইয়ের হালিমটা খুবই ভালো হয় আর ভাই হচ্ছে খুব যত্ন করে হচ্ছে হালিমটা মেক করে থাকে, যেমন হচ্ছে সুন্দর করে বেড়ে তারপর বেরেস্তা টেরেস্তা একটু বেশি দেয়। আর যে কোনো খাবারে বেরেস্তাটা একটু বেশি ইউজ করলে জিনিসটা খুবই মজা হয়। তো বেরেস্তা টেরেস্তা বাড়ায় বড়ায় দিয়া তারপরে হচ্ছে এই যে আমার হাতে দিল এবং জিনিসটা কিন্তু দেখতেও খুব সুন্দর লাগতেছে, উপরে খুব সুন্দর বেরেস্তা এবং জিনিসটা হচ্ছে খুবই ঘন। আমি দেখাইতেছি ওয়ে। তো এই যে দেখেন হালিমটা কি পরিমাণ ঘন হয়েছে, সন্ধ্যা থেকে জাল দিতে দিতে এখন প্রায় 11টার মতো বাজে, কি পরিমাণ ঘন হয়ে গেছে জিনিসটা দেখেন। আর এরকম ঘন হালিম খাইতে হলে কিন্তু অবশ্যই 9:30 থেকে 10টার ভিতরে আসতে হবে। তো হালিমটা হচ্ছে এতক্ষণ অনেকক্ষণ জাল দেওয়ার পরে হচ্ছে ঘন হওয়ার কারণে অনেক বেশি মজা হয়ে গেছে। আর আমার কাছে পার্সোনালি এই ধরনের হালিমগুলো ভালো লাগে, আর হালিম জিনিসটাই আমার কাছে ভালো লাগে। আর এই যে হচ্ছে দেবো ভাই, আর আমরা কিন্তু ভাবছিলাম যে এই টাইমে আসলে হয়তো বা কিছু পাবো না, বাট অনেক কিছু না থাকলেও হালিমটা কিন্তু এখানে ছিল, হালিমটা পেয়েছি। দূরে থেকে ভাইরে জিজ্ঞেস করছিলাম ভাই আছে কিনা, ভাই বললো যে হ্যাঁ সবকিছুই আছে, চটপটি হালিম দুটোটাই আছে, কি খাবেন আসেন। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।